আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দেশ ও প্রবাসী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখছেন অনুসন্ধান 24 কর্তৃক আয়োজিত আজকের বিশেষ আয়োজন খোশ আমদেদ মাহে রমাদান। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন, লেখক ও গবেষক, মাদ্রাসাতুল হেদায়া ফেনী সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মুফতি মুহাম্মদ আলী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমাদের জাযাকাল্লাহ খাইর। অনুসন্ধান 24 কর্তৃক আয়োজিত আজকের বিশেষ আয়োজনে আপনি উপস্থিত হয়েছেন। ইয়াকুল্লাহ। কিছু দিনী ভাইয়েরা কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলি আসলেই দৈনন্দিন জীবনে আমাদের সাথে এগুলি অনেকগুলি সংশ্লিষ্ট। জি, তার মধ্যে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হলো স্বাভাবিকভাবে আমরা জানি যে বমি করলে রোজা ভাঙে না। কিন্তু এরপরে তো কিছু মানুষ এমনও আছে যে অসুস্থতা জনিত কারণে বমি করতে করতে একবারে কাতর হয়ে গেছে, যে সে বলা যায় যে এক প্রকার অপারগ। সেক্ষেত্রে তার জন্য ইসলামী শরিয়া কি হুকুম রাখছে? মাশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কারো বমি বের হয়, হাদিসে এসেছে মান জারাহুল কাইউ, বমি যদি কারো অনিচ্ছাকৃতভাবে বের হয় তাহলে তার রোজা ভাঙবে না। আর মানিস্তাকা, যে ইচ্ছাকৃতভাবে বমি করবে তার রোজা ভেঙে যাবে। এখন আপনি যে প্রশ্ন করেছেন, যদি রোজা রাখা অবস্থায় তার বমি এত বেশি বের হয় যে সে দুর্বল হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, জি। তাহলে তার অসুস্থতার কারণে সে চাইলে ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একটি রোজা কাজা আদায় করবেন। অর্থাৎ বমি করার কারণে রোজা ভেঙে যাবে এমনটা নয়, কিন্তু বমি অতিরিক্ত হওয়ার কারণে সে যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, জি। তাহলে ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একটি রোজা কাজা আদায় করলে রোজা। ওয়ামান কানা মারিদান ওয়া আলা সাফারিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি অসুস্থ থাকবে বা সফরে থাকবে তার জন্য একটি রোজার বিনিময়ে আরেকটি রোজা আদায় করবে। আদায় করবে। অর্থাৎ বমি করার কারণে তার রোজা ভাঙবে না, বরং বমি যেহেতু অনিচ্ছাকৃত হয়েছে এজন্য ভাঙবে না। অসুস্থতা পর্যন্ত গড়ায় গেলে তখন ওই অসুস্থতার কারণে সে ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একটি কাজা আদায় করবে। চমৎকার প্রশ্নের জবাব দিয়েছেন। আরেকটি প্রশ্ন হলো যে রোজা অবস্থায় ইনহেলার নিতে পারবে কিনা? মাশাআল্লাহ, রোজা রাখা অবস্থায় ইনহেলার নিতে পারবে কিনা এটা নিয়ে আসলে ওলামাদের মাঝে বিভিন্ন মত রয়েছে। এখানে মূল কথা হচ্ছে যে ইনহেলারটা আমরা যতটুকু আমাদের গবেষণায় ধরা পড়েছে বা চিকিৎসা বিজ্ঞানের বলে থাকে, ইনহেলারের মধ্যে এক জাতীয় পানি পাওয়া যায় বা এক জাতীয় আপনার হচ্ছে ঔষধ পাওয়া যায় যেটা শ্বাসনালী পর্যন্ত পৌঁছায়। তো শ্বাসনালী পর্যন্ত পৌঁছানোর কারণে এটা ফুসফুস পর্যন্ত যায়, আর ফুসফুসে যায় এখান থেকে পেটের ভিতরে যেহেতু যাচ্ছে, এটাকে কেন্দ্র করে ক্ষুধা নিবারণ হচ্ছে নাকি জি, এরকম কিছু? না, ক্ষুধা নিবারণ যদিও হচ্ছে না, এটা চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য হলেও, যেমন আপনি কানে ড্রপ দিন, নাকে ড্রপ দিলেন। এখন নাকের ড্রপটা যদি আপনার পেট পর্যন্ত যায়, জি। এটা কিন্তু আপনার ক্ষুধা নিবারণের জন্য না, পেটে যাওয়ার কারণে আপনার রোজা ভেঙে যাবে। জি। এখন ইনহেলারটা নিয়ে ওলামারা একটু মতভেদ করেছেন এর জন্য যে এটা আসলে পেটে যাচ্ছে কি যাচ্ছে না। এটা নিয়ে ওলামাদের বিভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন যে ভেঙে যাবে, কেউ বলেছেন ভেঙে যাবে না। দুই পক্ষের মত মিলিয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রোজা রাখা অবস্থায় আপনি ইনহেলার ব্যবহার করা উচিত না। আর যদি একান্ত আপনি অসুস্থতার কারণে ব্যবহার করতেই হয়, তাহলে ওই দিনের রোজাটা আপনি ভাঙবেন অসুস্থ থাকার কারণে। পরবর্তীতে ওই একদিনের রোজার পরিবর্তে আরেকটি রোজা আপনি কাজা আদায় করবেন। তাহলে দুই পক্ষের ওলামাদের মত ঠিক থাকবে। বাকি দুই পক্ষের ওলামারা যে কথাটা বলছেন সেটা আপনি ডাক্তারদের কাছ থেকে আপনি আরেকটু শিওর হতে পারবেন যে আপনি যে ইনহেলারটা দিচ্ছেন এটা আপনার পাকস্থলীতে যাচ্ছে কিনা। যদি পাকস্থলীতে গিয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে, পাকস্থলীতে না গেলে রোজা ভাঙবে না। তো ডাক্তারদেরও আসলে এক্ষেত্রে দুই রকম মত পাওয়া যায়। তো সব মিলিয়ে আমরা সতর্কতার জন্য আমরা রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করার চেষ্টা করবো না, কিন্তু অসুস্থতা যদি বেড়ে যায় তাহলে ওই দিন আপনি ইনহেলার ব্যবহার করে, যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে আপনি একটি রোজা কাজা আদায় করবেন। জি।